মাথা ঠিক নাই রে। আমি বাবাকে কি বলি দিলাম, বাবাকে ভাই বললাম রে বোন। আমি তোর বোন? বাবা আমরা ভালো করে কাজ করি না, লেখাপড়া করি না, তার জন্য তুমি আমাদেরকে তেজ্য পুত্র করলে। তুমি যখন আমাদেরকে তেজ্য পুত্র করলে, আমিও তোমাকে তেজ্য বাবা করলাম। কি করলি? মা বেটা চ মামাকে চললো। তোর মা যে কি করবে? মাকে ছাড়বে না, তোর মামার কাছে থাকবে। মাকে ছাড়লে ও মরি। শুধু তাই নয়, তোরা মূর্খ, যদি বুদ্ধির বলে ভালো ঘরের মেয়েকে যদি বিয়ে করে আনতে পারিস তাহলে বাড়ি আসবি, আনলে সারা জীবন মতো গ্রামে আমার বাড়িতে আসতে পারবি না। তোমার ধান্দা আমি বুঝে নিয়েছি বেটা। তুমি বলছো আমি নিজে হাতে মারতে পারছি না, পরের একটা ভালো মেয়ে ধরগা নিয়ে পাবলিকের মার খেয়ে মরগা। তোমাকে মারতে হবে না, আমি নিজেই মরব। মরণকে ডাক, ডাক কেন ভাই? মরণ আয় কেন ভাই? গেছি রে ভাই। আমার ভাই বেটারে চলে যাস না রে বেটা। বাবা আমাদেরকে তেজ্য পুত্র করেছে, এখন ভাইও বলতে পারি, বন্ধুও বলতে পারি, শোন বেটা, মাঝে মাঝে বিয়াইও বলতে পারি। পুত্র করে দিচ্ছে, যা করেছে যা করেছে, মায়ের কাছে খাবার বল বেটা। মা চলে গেছি মা। ওরে আমার ছোট বেটা রে। চোখে জল। বল বেটা। বাবা আমাদের দুভাইকে তেজ্য পুত্র করেছে, কোন ভালো সুন্দর দুটো কিছু মেয়ে। খেতে দেবে না বলেছে, এই বাড়িতে কিছু খাবো না মা। কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। কিছু খাবি না? আমি তো তোমার ছোট ছেলে। হ্যাঁ 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 আমি তোমার ছোট ছেলে। হ্যাঁ সকাল থেকে খেলা করতে গেছিলাম, হ্যাঁ কিছু খাই নাই। হ্যাঁ এটা মুড়ি টুড়ি নাই। মুড়ি খাবে শালো, বেরো ঘর থেকে। বেটা তুই কি খাবি বেটা? আমি খাবো না, কিচ্ছু খাবো। কিছু খাবি না? হ্যাঁ কি খাবি বেটা? বলা যাক গেল, বলা যাক গেল, বলা যাক গেল। বেটা কি খাবি বেটা? এই দিকে তোর মা। বেটা কি খাবি বেটা? হ্যাঁ মারে কি খাবি? বলা যাক গেল। কি খাবি বেটা? জানি না। আর বিস্কুট দেবো? কেদারি বেটা তাহলে কি খাবি? লজেন্স খাবি? বেটা কি খাবি বেটা? রসগোল্লা? রসগোল্লা? না না না, তাহলে কি খাবি বেটা? দুধ খাবো। কেদারি বলা যাক গেল। এই হারামজাদা দুধ খাওয়ার বয়স আছে? বাছুর বড় হয়ে গেছে, আর দুধ নাই। ছোটবেলায় খুব দুধ খাইছি, এবার বেটা শোন বেটা, বিদায় দাও বিদায় দাও গো আমি, আমি বিদায় দাও আমারে, জানি না যে কোথায় যাব আমি, ভেবে নাহি পায় গো, ও গো আমার। কি করিব কোথায় গো যাব, না পাই পথে দিশা, ওই না তোমরা বলে দাও গো আমি যাব না কোথায় গো।
ভগবান শ্রী রামচন্দ্র পিতৃ আদেশ পালন করার জন্য, বাবার আদেশ পালন করার জন্য 14 বছর বনবাসে গিয়েছিল। ভগবান শ্রী রামচন্দ্র সঙ্গে সীতামা এবং ঠাকুর মা বলছি, বাবা কাকে বলবি? দেখ বাবা রেড্ডি, বাবা বাবা সাইজ দেখিলে প্রণাম কর, প্রণাম কর। দর্শক বন্ধু একবার হাততালি। ধন্যবাদ মা। বল বেটা। বাবা, ভগবান শ্রী রামচন্দ্র 14 বছর গিয়েছিল বনবাসে। বনবাসে পিতৃ আদেশ পালন করার জন্য। হ্যাঁ, আজ আমি কসাই বাবার জন্য আজ আমরা চললাম বনবাসে। বনবাসে না রে বেটা, যদি কোনোদিন বিয়ে করতে পারি, বুদ্ধির বলে যদি তোরা ভালো সুন্দর মেয়ে যদি বিয়ে করে নিয়ে আসতে পারি, তাহলে আমরা গ্রহণ করব। মেয়ে যদি না পাই আমি হিজড়ে বিয়ে করি। স্বামী, 5টা নাই 10টা নাই, আমার মাত্র 2টো বেটা। ওই যে আসছে মুখ পুরা মিনছে। আর শাসন করব, হয় ও শাসন হবে নাহলে আমি শাসন হব। বলে কিনলে কি ব্যাপার? দরজা খুলো। ও বুঝতে পেরেছি, আসছে মরার বেটা, মরা ঘাটের মরা কথাকার। এই তুই বাসলি কি করবি? গরম দেখাবে না তো। চুপ। একদম বড় কথা বাস কেন হাতে? বাস থাকবে না। কখন বেরিয়েছো? সেই 7 সকালে বেরিয়েছো, আর এখন আসার সময় চলো। উল্টো চাপ। ছেলে দুটোকে আদর দিয়ে বাঁদর তৈরি করা হয়েছে। আমি আদর দিয়েছি। তোমার ছোট ছেলে কি করেছে জানো? কি করেছে? ওই মন্দিরে গিয়ে 4খানা গামছা চুরি করে নিয়ে এসছে। এই একদম বাজে কথা বলবে না। বাজে কথা নয়, আমার- এখানকার কমিটিরা আমাকে ধরে কিলাবে বলে কি অপমান। কি? আর তোমার বড় ছেলে কি করেছে জানো? আমার বড় ছেলে কি করেছে? এই কলে চান করছিল, খান্দি তার প্যান্ট খানা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এখন আবার মিথ্যা কথা বলছে। এই মিথ্যা কথা নয়। আচ্ছা, আমাদের ছেলের সবাই বড় তো, বড় তো। তাই আদর দিয়ে বাঁদর তৈরি করা হয়েছে। ছেলেগুনা কোথায়? ছেলে তোমার দোষে খারাপ হয়েছে। আসছি এবার তো। তোমাকে বললাম স্কুলে ভর্তি করো, তুমি স্কুলে ভর্তি করবে না, পড়াশোনা শেখাবে না, তা খারাপ হবে না। চুপ করো, মূর্খ মতো কথা বলবো না। ছেলে দুটো স্কুলে ভর্তি করেছি, প্রাইভেট দিয়েছি, কোনো জায়গায় যায় না। ছেলে দুটো কোথায় তুমি মা হয়ে বলো? তুমি বলো কোথায়? খুঁজে নিয়ে এসো ছেলেদের। উল্টি চাপ। উল্টে চাপ মানে? শোনো, আমি যাবো নাকি খুঁজতে ছেলেদের? কিনলে হ্যাঁ। ছেলে ছেলে করে তোমার সঙ্গে আমার 10 বছর মেল নেই, বয়স হয়ে গেছে, বুড়ি গেছি। তাই ছেলে ছেলে করে ঝগড়া করলে হবে না। তাই শোনো গিন্নি, ছেলে যখন বাড়িতে নেই, শুনি আপনারা গান শুনতে গেছে,